এ বন্ধু আজকে তোমার আমার কান্না নাই, অথচ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কবরে আযাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে গোলামি করতে যাই এমন কান্না কাঁদতেন। ওনার খাস খাদেম খলিফা ইয়াহিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখে রশিদ আহমদ গঙ্গি কাঁদতে কাঁদতে এক সময় গঙ্গুর চোখ বন্ধ হয়ে গেল। মুরিদেরা কাছে যা ডাক দিয়ে বলে কবর আযাবের ভয় এইভাবে কান্দিয়া নিজের চোখ বন্ধ বানাইয়ে আপনি কি কোনদিন কবর আযাব নিজের চোখে দেখছেন? আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবারে আমার মাবুদকে আমার আর না দেখাইছে, আমি তো নিজের চোখে কবর আযাব দেখিয়ে বাঁচার জন্য কান্দি। মুরব্বিরা মুরিদেরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ বলি বিশ্বাস করি আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা, তবে আপনি কোন দিন কেমন করে কবর আযাব দেখলেন আপনি আমাদেরকে একটু শোনান, আমরা একটু ইবরাত হাসিল করি, আমরা আল্লাহ হইতে চাই। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন মোহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মশহুর সূরা 114টি সূরার মধ্যে যে সূরাটা মশহুর সূরা সূরাতুল ফাতিহা, এই 7 আয়াতের একটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ছাত্র ভাইরা আমাকে সাহায্য করেন, বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আল্লাহ বলেন তুমি বলো ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। বুঝে থাকলে বলেন তো দেখি আমি আপনি ইবাদত করি কার? কিন্তু এখানে একটা কথা আল্লাহ বলেন যে তুমি বলো। হযরত ইমামুল আসর ফকিহুন নফস ইমামে রাব্বানি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা প্রেমিক বান্দাদেরকে ডেকে বললেন, কারণ যে যার সাথে প্রেম করে আমনে শব্দ তার ক্ষেত্রে ভালো লাগে না। কি যুবক ভাইরা কথা কি কও না? এখন ইমন মগা সাধ্য কিছু মনে বুঝুই না, অথচ মোবাইল চেক করলে বুঝুন দেব। হ্যাঁ, আমনে শব্দ ভালো লাগে না, তুমি শব্দ ভালো লাগে। হ্যাঁ, যে যারে বেশি মহব্বত করে, যে যার সাথে বেশি পীড়িত করে, প্রেম করে, আপনারা বলেন যার তার সাথে প্রেম করন যায়নি। হযরত হাকিমুল উম্মত থানবী বলেন মৌকা কি समझ लिए बद कहो और महल की समझ लिए अहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा কথা কইও, महल বুঝা আহল বানাইও, মানু বুঝা ফিরিত কইও, যারে তারে আই লাভ ইউ করতে যাবে না। ওহন তো আমরা ওই যে কুমিল্লার বিশ্ববুজুর কয়ে গেল, ওহন তো এই যে ফেসবুক একটা পাইছি ভাইয়া, যার চেহারা একটু ভালো লাগে হ্যাঁ এই চিনা নাই জানা নেই আন্তাজেই কয়ে দেয় আই লাভ ইউ। কথা কর না কেন? এই আন্দা গুন্দা যারে তারে পীড়িত করলে, যার লগে তার লগে প্রেম করলে, জুতার বাড়ি তো কপালে আসই, ফিসার বাড়িও কপালে যুক্ত হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা তো যে যার সাথে প্রেম করে, প্রেমিকের ক্ষেত্রে আমনে শব্দ বেশি ভালো লাগে নাকি তুমি শব্দ? মুমিনরা কার সাথে প্রেম করে? মুমিনরা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? ঈমানদাররা যেহেতু আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে প্রেম করেন, এইজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন তুমি বলো, প্রেমিক তুমি বলো। হ্যাঁ, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে দেখছো নি, হাতে কি মনোযোগী সহকারে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে হাতে মোবাইল দেয়া কি সুন্দর করি। আমার ভাইরা মনোযোগী হন, একটু মনোযোগী হন। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন তুমি বলো ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। তো আমি আপনি ইবাদত করি কার? ইবাদত কি নিজে নিজে করা যায় নাকি আল্লাহর সাহায্য লাগে? মধ্য মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন নিজে নিজে করা যায় নাকি আল্লাহর সাহায্য লাগে? এই পারপাসে হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই প্রসঙ্গে ইবাদত যে নিজ ইচ্ছায় করা যায় না, তার বাস্তব প্রমাণ হলো আমাদের দেশে, এই পৃথিবীতে
অনেক ধনী মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, হাজারো কোটি টাকার মালিক, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার মালিক, কিন্তু মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না। কিন্তু তার পক্ষ থেকে ন্যূনতম বেতনভুক্ত সাধারণ একটা কর্মচারী 7-8 হাজার টাকা বেতন পায়। এই লোকটি যখনই শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সব কাজ বাদ দিয়ে আসল প্রেমিক হইয়া আল্লাহর সাথে প্রেম করার জন্য মসজিদে চলে যায়। হযরত হাকিমুল উম্মাহ থানবী লেখেন যে এক কোটিপতি মালিক তার বেতনভুক্ত ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে আযান হয়েছে। ড্রাইভার শুনতেছেন বন্ধুরা, ড্রাইভার মালিককে ডাক দিয়ে বলতেছেন, স্যার মসজিদে আযান হইতেছে, আমি নামাজে যাব। স্যার ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আবি। এর দ্বারা কি বোঝা যায়? ড্রাইভার যাইব, মালিক, ড্রাইভার প্রেম করে কার সাথে? আর মালিক প্রেম করে কার সাথে? দুনিয়ার সাথে। মালে দুনিয়া খাকে সারা রাধে হাম, আখিরাত পরহেজগারেরা রাধে হাম। ঠিক কি না বলেন? মালিক প্রেম করে দুনিয়ার সাথে, আর ড্রাইভার প্রেম করে কার সাথে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আর মালিকের সাথে প্রেম করার জন্য, মাওলার সাথে প্রেম করার জন্য এই কারি ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন করা, হযরতের নামকরণে ফাউন্ডেশন করা, উলামায়ে দেওবন্দের নকশা নমুনা ধরে রাখা, এই মুজাহিদে মুশাহাদা। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন, আকাবির আসলাফ বুজুর্গরা, তারা মাওলার সাথে প্রেম করার জন্য, মাওলার সাহায্য পাওয়ার জন্য তারা বলতেন, জবানকে জাকির বানাও, দিলকে শাকির বানাও। ছাত্র ভাইরা বলেন, জবানকে কি বানাও আর দিলকে কি বানাও? এখন আমরা আমাদের জিহ্বাটারে জিকিরকারী বানাইছি নি? আমরা আমাদের জিহ্বাটারে জিকিরকারী বানাই নাই, গীবতকারী বানাইছি। জিহ্বাটারে কি বানাইছি? আর সবচাইতে গীবত করার সহজ পন্থা পদ্ধতি হলো এই যে মোবাইল। বর্তমান লেখাপড়া করে ভালো এলেম ইস্তেদাত ওরা ছেলে, কিন্তু সে অজগবি তদন্ত না করে, যেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতু নাদিমিন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতু নাদিমিন। এই হুজুগে বাঙ্গাল হইয়া কারো পিছনে কারো গালিও দিও না, কারো প্রশংসাও করিও না, তদন্ত কইরা তারপর বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তদন্ত নাই। কখনো দেখবেন যাত্রাবাড়ি শায়েকের বিরুদ্ধে কলম ধরে, কখনো দেখবেন চরমানের পীরের বিরুদ্ধে কলম ধরে, কখনো বাংলাদেশের জিন্দা তকি উসমানী বর্তমান শেখুল উলামা ফকিহুল উম্মাহ মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যার পায়ের জুতা ধুলার পরিমাণ যোগ্যতা আমাদের নাই, নাকে টিপ দিলে দুধ পড়ে, হ্যাঁ আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে কলম ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিহ্বাটারে জিকিরকারী বানায় নাই, জিহ্বাটারে বানাইছি গীবতকারী। অথচ আমাদের আকাবিরদের ইতিহাস খুলে দেখেন, কুতুবুল আলম আমিরে শরীয়ত, আপনারা আবার বেজার হন এই কথা বলাতে, কুতুবুল আলম আমিরে শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ জিকির করতেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঘুমাইতেন, চোখ বন্ধ থাকতো, কিন্তু জবান বন্ধ থাকতো না। জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতো। শুধু তাই না, হযরতের জীবনীতে পাওয়া যায়, আব্দুল্লাহ পাহাড়ী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে হাফিজ হুজুর এমন নূরানি গোলাম ছিলেন যার জীবনটাই নূরানি, মৃত্যুর পরেও তার চেহারায় নূরানি, মৃত্যুর পরেও তার চেহারাটা নূরানি। কেমন মরণ হইছে! আল্লাহু আকবার। এই জাকের বান্দার কেমন মরণ হইছে! মৃত্যুর আগে খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা বেরিয়ে যাও, আল্লাহর মেহমানগণ আমাকে নিতে আসছে। আজগবি পুঁথি বলতেছি না, আকাবিরদের ইতিহাস বলতেছি। আমার ভাইরা, খাদেমরা বের হয়ে গেছে, 15-20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পর ঢুকে দেখে হযরত পশ্চিম দিকে মুখ করে মনে হয় কারোর সাথে মুসাফা করছে, হাত ওইভাবেই রইছে, চেহারাটা এত নূর। হাত দিয়ে দেখে পালস নড়তেছে না, হযরত নাই, আল্লাহ দিদারে চলে গেছে।
আমার ভাইরা, এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি এভাবে মুসাফার ঢঙ্গে আছেন। আব্দুল্লাহ পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে ওই সময় যারা খাদেম ছিলেন তারা হাফিজ হুজুরের হাতের সাথে নাক লাগাইয়া গ্রাম নিয়ে দেখছে যে এমন একটা খুশবু পাইছে, স্পষ্ট ভাবে তারা বুঝতে পারছে এটা জান্নাতের ফেরেশতা আলের মুসাফার সঙ্গে মোলাকাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায়। বিরক্ত হননি আপনারা? হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমে যাইতে, বাথরুমে যাওয়ার আগে উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে জিহ্বার আগাটা বাইর করে কেট করে কামড় দিয়ে দিল বাথরুমে যাইতে। লোকেরা ভাবতো যে মুহাম্মদুল্লাহ হাফিজ জি জিহ্বায় কামড় দিয়ে বাথরুমে যায়, পায়খানা থেকে বের হইছে, বাথরুম থেকে বের হইছে, 2 নম্বর সেরে বের হইছে। লোকেরা নজর করে দেখে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জিহ্বা কেটে রক্তের ফোঁটা গালছি বেয়ে বেয়ে পড়তেছে। এই কোন হাফিজ? এই হাফিজজি সম্বন্ধে পাকিস্তান থেকে আমাদের এক বুজুর্গ আসতেন, প্রবীণ আলেমরা জানেন। বড় বড় সিরাত মাহফিলে ফকিউল মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহর সাথে তাকে এক স্টেজে বহুবার দেখা গেছে। শেখ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহ। আমি ছোটবেলায় হযরতের এই কথাটা আমি নকল করে রাখছি, ওই সুরে ওই জঙ্গে। হযরত উর্দুতে সুর দিয়ে বয়ান করতেন। একদিন থানবীর কথা বুঝাইতে যাইয়া নীলফামারী সৈয়দপুর বাংলা হাই স্কুল এন্ড কলেজ ময়দানে হযরত লাঠিতে ভর করে দাঁড়ায় দাঁড়ায় পাগড়ি মাথায় দিয়ে চমৎকার সুরে বলতেছে, ये बंगाली आदमी मुसलमान भाइयों, खूब ख्याल कर मेरे बात सुन सुन सुन, हम क्या कहते हैं। এইভাবে আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহি আলাইহি আগে অ্যালার্ট করলেন, সচেতন করে বলতেছেন, सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह ने की, सारे बांग्ला के लिए मोहम्मदुल्लाह हाफिज जी अशरफ अली थानवी की सूरत में आता है। সারা বাংলাদেশের জন্য মুহাম্মদুল্লাহ হাফিজ জি না। আজকে তো আউলিয়া কেরামের তাজকিরা নাই, মুরব্বিদের গুণগান নাই, বড় আলেম হয়ে গেছি, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, অমুক নাম্বার, তমুক নাম্বার। মিয়া ভাই, বাপ দাদার নামটা নিলে কি থোতা ব্যথা করে? বাপ দাদা তো ছিল হেদাকলাই, বাপ দাদা তো ছিল তোসলাই। এই বাপ দাদার মেহনত ছিল বিদায় আমরা বুখারী পড়তে পারছি। এই বাপ দাদার মেহনত ছিল বিদায় তবলিগের মার্কাজে সময় দিতে পারতেছি। এই বাপ দাদার মেহনত ছিল বিদায় আমার বন্ধুগণ খানকা আমরা নির্মাণ করতে পারছি। মোহতারাম হাজিরিন, বাপ দাদাকে ভুলবেন না। আমাদের হাটাজারি হযরত বলতেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ বলতেন, মকবুল যদি হতে চাও মকবুল বান্দাদের নামে দোয়া করবা। মকবুল যদি হতে চাও তো মকবুল বান্দাদের জন্য দোয়া করো। আজকে মোনাজাতের মধ্যে নিজের খায়রিয়াতের দোয়া করি, কিন্তু আমরা কখনো এভাবে অনেকেই বলি না, ইল্লা মাশাআল্লাহ সবাই এক না, এখন আছে বিদা আল্লাহ দুনিয়া ঠিক আছে। কেন আপনি মোনাজাতের মধ্যে একটু বলতে পারেন না, আয় আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন, যাদের মেহনতের বদলে আমরা দ্বীন শিখছি, আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে পারছি, আল্লাহ আমাদের এই পরায়ত মুরব্বিদেরকে আপনি মাফ করে দেন, তাদের দরজাতকে বুলন্দ করে দেন। আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ তাদের আফিয়াতের জিন্দেগি দান করেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আল্লাহ গো, আপনার কুদরতি কদম ধরে বলি আমাদেরকে আর মুরব্বি হারা করে। এই দোয়াগুলো করলে কি ভাই জানেন সময় নষ্ট হয়ে যাবে? শোনেন, বড় যদি হতে চান বড়দের নামে গুনগান গান, বড়দের জন্য দোয়া করেন। আপনি মারা গেলে আপনার জন্য ছোটরা দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সেই মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুম থেকে বের হইছে, জিহ্বা কেটে রক্তের ফোঁটা গাল চিবিয়ে বেয়ে পড়তেছে। লোকেরা বলতেছেন, হযরত আপনার জিহ্বা কেটে রক্তের ফোঁটা পড়তেছে কেন? এটা কেন, ঘটনা কি? হযরত হাফিজ জি বলতেছেন, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। হ্যাঁ, আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে। বলে কেন? বলে এইটা পায়খানাও বোঝে না, বিছানাও বোঝে না। এটা বিছানায় গেল সুযোগ পাইলে আল্লাহ আল্লাহ বলতে চায়, বাথরুমে ঢুকলো আল্লাহ আল্লাহ বলবে, কিন্তু বাথরুমে তো জিকির করা যায়, ইস্তেগফার দিলে দিলে পড়া যায়।
এই জন্য আমি পেরাক পাবো কোথায়? আমি আমার দাঁতকে পেরাক বানায় জাতা দিয়ে ধরছিলাম, কিন্তু এই জিহ্বাটার আগা ধরলে লাভ কি হইব? আমার গলার হুলকুম থেকে শুরু করে পুরা জিহ্বাটা মাওলার জিকিরে এমন মশগুল, আমি ওরে জাতা দিয়ে ধরছি। কিন্তু তোমরা দেখেছো, হাফিজ হুজুর বলেন যে তোমরা দেখেছো দুনিয়াতে অনেক পশু জব করার পরে জীবন থাকে না, চামড়া থাকে না, মাথা আলাদা হয়ে যায়, কিন্তু গোস্তের একটা টুকরা থাকে, জীবন ছাড়াও এমনি তিরিক তিরিক করে লাফাইতে থাকে। তা আমি মুহাম্মদুল্লাহ আমার জিহ্বার আগারারে জাতা দিয়ে ধরছি, কিন্তু আমার জিহ্বার মাঝখানের পেটটাও আল্লাহর জন্য পাগল। এজন্য আমার মুখের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। এই আল্লাহ আল্লাহ বলতে চাইছে, লাফালাফি করছে, আমি জাতা দিয়ে ধরছি, দাঁতের পেশা বেশি হওয়ার কারণে কাইটটা রক্ত বেয়ে যাবে। আজকে আমরা জাকের জিকিরকারী হইতে পারি নাই। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর বলেন, দিলকে শাকির বানাও, জবানকে জাকির বানাও। ও মেরে আজিজ তালাবা, একটু খেয়াল করো এই হাফিজজি কোন হাফিজজি? হযরত আব্দুল হাই পারপুরি রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন হাফিজজির জীবনীতে যে এই হাফিজজির চেহারা এত নূর কেন ছিল, এই হাফিজজির এত ব্রেন কেন ছিল, একটা কথা এত কিভাবে মনে রাখতে পারতেন, এত তুখর ব্রেন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। আমার ভাইরা, এই হাফিজজি হুজুর কি পরিমাণ আল্লাহ ওয়ালা ছিলেন। একবার এক জায়গায় মেহমান হয়ে গেছেন, তো উনি যায় বলতেছেন আমি একটু এক নাম্বার ছাড়বো। শুনতেছেন বন্ধুরা? তো হযরত পেশাবখানায় পেশাব করার জন্য বসছেন, বাড়িওয়ালা দেখাই দিছে। আমার ভাইরা যে প্রতিষ্ঠানে গেছে, প্রতিষ্ঠানের পেশাবের জায়গায় পেশাব করতে বসছেন, এক নাম্বার ছাড়বেন। হঠাৎ করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু ভাত পড়ে আছে। আমাদের বিভিন্ন মাদ্রাসায় তো ইল্লা মাশাআল্লাহ সব মাদ্রাসা না, বিভিন্ন মাদ্রাসা আমি নিজে দেখছি ওযুখানার মধ্যে ভাত করে দিয়েছে, যেখানে ছেলেরা কফ ফালায়, থুতু ফালায়, পেশাব করে, সেখানেও ভাত করে থাকতে দেখছি। আর আপনি দোষ দেন যে বর্তমান জামানা খারাপ, এই জন্য লেখাপড়া মনে রাখতে পারি না। জামানা ঠিকই আছে, আমার আপনার আমল খারাপ হয়ে গেছে। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পেশাবের জায়গায় নজর করে দেখতেছেন কিন্তু ভাত পড়ে আছে। হযরত হাফিজজি পেশাব করলেন, নিজের বাম হাতের কাপড়টা সুন্দর করে গুছাইয়া বাম হাতটা পেশাবখানার ভিতরে ঢুকাই দিলেন। একটা একটা করে আল্লাহর সৃষ্টি দানা সবকটি ভাত তুললেন। ছাত্র ভাইরা, তোমরাই আগামী প্রজন্মের কুতুবুল ওয়াক উজানির কারি ইব্রাহিম হইবা, তোমরাই মুবারক করিম হইবা, তোমরাই উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি হইবা, তোমরাই মুহাম্মদুল্লাহ হাফিজজি হইবা, আব্দুল হাফিজজি হইবা, তোমরাই আগামী ভবিষ্যৎ। এজন্য তোমাদের পায়ে ধরে বলি, কথাগুলি গলাবাজি মনে করবা না। এই কথাগুলি আকাবিরদের কথা বলতেছি, একটা কথা দ্বারা যদি তোমার জীবন পরিবর্তন হয়ে যায়, তুমিও কামিল, আমিও কামিল। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজজি সব ভাত তুললেন, সব ভাত তুইলা 7 ভাত ধুইলেন, 7 ভাত দিয়ে খাদেমকে বললেন রেখে দাও। মেজবান বাড়িওয়ালা যখন দস্তরখানা দিলেন, প্লেট দিলেন, হাফিজ হুজুর বলতেছেন ভাই আমার মেহনতের খাবারটা আগে আমারে দাও। আর আস্তে করে আল্লাহু আকবার। বাড়িওয়ালা বলতেছেন হুজুর কোন ভাত? বলে যেই ভাত আমি পেশাবের জায়গা থেকে তুইলা ধুইছি, এটা আগে আমারে দাও, এটা আমি আগে খাবো। বাড়িওয়ালা বলতেছেন হযরত আমি এই ভাত খাইবেন, পেশাবখানার ভাত? হযরত ভাত নারে আর ডাক দিয়ে বলে তোমার ফাতিলে তোমার স্ত্রী পাক করছে বা তোমরা পাক করছো, এটার নাম দানা। আর আমি যেই ভাতটা তুলছি এটার নাম কি দানা না? ওই দানা আর এই দানা রক্ত একজনই, যার নাম রব্বানা। কইতে পারবা কি মানা? আছে কি তোমাদের জানা? এই কথাটা বলা মাত্র বাড়িওয়ালা পায়ে ধরে বলতেছে হযরত মাফ চাই, জিন্দেগি তার কোনদিন খানা নষ্ট করব না, বেখিয়াল হব না। সেই ওলি ওই হাফিজজি হুজুরের ওই যে পা ধরে মাফ চাইছিল, তওবা করছিল, বায়াত হয়েছিল। আমার বন্ধুগণ, সে ব্যক্তি দ্বারা বর্তমান বাংলাদেশে এত বিশাল মাদ্রাসা হয়েছে, যেখানে বর্তমান 3500 ছাত্র। সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের আকাবির আসরাত বুজুর্গদেরকে পুরাপুরি তাদের নকশে কদমে কবুল করে এবং এই পথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত রাখেন। বলেন আমিন। আবার বলেন আমিন। তো বলেন তো দেখি, আমার ভাইরা মনে আছে কিনা জানি না, ড্রাইভার ডাক দিয়ে বলতেছেন স্যার আযান হইছে, মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, মনে আছে? মালিক ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আবি। ড্রাইভার চলে গেছে, মালিক গাড়ি বর্তমান সময়ের কথাই বলি আর কি, বেনসন খাইতেছি, উপন্যাস পড়তাছি। আর বর্তমান জামানে যদি একটা দামি মোবাইল থাকতো, তো মোবাইল খালি ফাতালে ফেলতো। ফাতালে ঠেলা বোঝেন? ফাতালে খিচিং খিচিং খিচিং, এই যে খিচিং খিচিং কইলাম না, এই যে চোখটি দেখবেন কালকাই কইব। এই যে দেখেন কমেডিয়ান বক্তার নাটক,
আল্লাহ তোদের বিচার করবে যদি কোনো অসত্য কথা, কুরুচিপূর্ণ কোনো কথা যদি কোনো আলেমের বিরুদ্ধে বলো। বর্তমান সবচেয়ে তথ্য সন্ত্রাস এই অনেক ভাইরা এগুলো করতেছে। আমরা ভালো কথা বলি, অরিজিনাল কথাটাকে বাদ দিয়া যেটাকে বিতর্ক করা যায় সেটাই না। কদিন আগে আমি একটা সেমিনারে মুগদাতে এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষে এই কথাটা বলছিলাম। উনি যখন বলছেন যে মাসলাক যার যার, ইসলাম সবার, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কাদিয়ানীরা অমুসলিম, এই আন্দোলন আমি করতেছি, হাটাদারি হযরত করছেন, বাবু নবী হযরত করছেন, আপনারাও খতমে তাহরিক এই খতমে নবুয়তের পক্ষে এক থাকবে। আমাকে যখন সময় দিছে আমি মাইকটা নিয়ে বলছি, যেহেতু এই পারপাসে এই প্রসঙ্গে এই কাদিয়ানীদের ইস্যু নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বর্তমান কাজ করতেছেন, আমি তাকে বর্তমান তরুণ আলেমদের আইডল হিসাবে, অভিভাবক হিসাবে আমি তাকে মুরব্বী মানি। আর এই ইস্যুতে আমি তার সাথে, সে যখন ডাক দিবে কাদিয়ানীদের বিরুদ্ধে আমি ইমানি আন্দোলন করার জন্য তৈরি আছি। আমি এই কথাটা বলছি, কিছু চোরের ঘরে চোর এটার হলো এমন গলাবাজি করতেছে, কয় আহমদ শফির জায়গায় নতুন করে আব্দুল খালেক শরীয়তপুরি এনায়েতুল্লাহ আব্বাসীরে শায়েখ মানছে, পীর মানছে। কত বড় মিথ্যাবাদী! কোথায় আহমদ শফি আর কোথায় এনায়েতুল্লাহ আব্বাসী? কথা বলেন না কেন? এজন্য পায়ে ধরে বলবো, এগুলো করো না ভাই। এগুলো করার দ্বারা নিজেদের ক্ষতি করতেছ। আজকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এক শিশাগলা প্রাচীরের মতন যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতাম, আল্লাহর কসম কোন বাতিল ফেরকা উলামায়ে দেওবন্দের দিকে, কাসেম নামতুরীর উত্তরসূরিদের দিকে চোখ লাল করে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাইত না। মোহতারাম হাজিরিন, এজন্য আমি বলবো যারা দাওয়াত তাবলীগের কাজ করতেছে করতে দেন, যারা হক হক্কানিয়াতের প্রতীক নিয়ে খানকার মেহনত করতেছে করতে দেন, যারা ময়দানের কথা বলতেছে করতে দেন, ডিভাইডেড করেন, সাহায্য করেন, ভুল থাকলে ধরায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে উজানি নাজিম শব্দে দোয়া করে গেছে, আল্লাহ পাক আমাদের ধর্ম নির্বিশেষে সবাইকে এক এবং নেক করে দেন। আবার বলেন আমিন। তো মালিক চলে গেছে, মালিক ড্রাইভার গেছে, মালিক গাড়িতে বসে উপন্যাস পড়তেছে, বেনসন খাইতেছে আর ঘড়ি দেখতেছে, সময় আসে না কেন? এটা তো মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লেখছেন, মুমিন বান্দা যখন হয়, আল্লাহ প্রেমিক যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়, এমন শান্তি পায় ইবাদতে যাইয়া, পানির মধ্যে মাছ ঢুকলে যেমন শান্তি পায়। আর মুনাফিক যারা, এমন তার দিলের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, উড়ন্ত পাখিকে খাঁচার মধ্যে বললে যেমন ছটফট করে, মুনাফিক এরকম আল্লাহর ইবাদতের কথা শুনলে, আল্লাহর ইবাদতের দিকে গেলে মুনাফিক তখন খালি বাইরে লেগে গেলে ছটফট ছটফট করে। তো মুনাফিক এবার গরিব দিকে, টাইম দিকে নজর করে দেখতেছে যে কি ব্যাপার, আসে না কেন? মসজিদের বারান্দার বাইরে দাঁড়ায় জানলা দিয়ে উকি মাইরে দেখে ড্রাইভার নামাজের শেষে 3 তাসবিহ আদায় করতেছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই মালিক ডাক দিয়ে কইতেছে, হায় হায়, হেতে যে আমার কাছ থেকে গাড়ি চালানোর লেগে তেলের টেয়া নিছিল, কয়দিনের যে তেলের টেয়া মাইছে, এই তেলের টেয়ার হিসাব লয়ে বুঝছি। যার মনে যা ভাল দিয়া ওরে, কথা কয় না, যার মনে যা ভাল দিয়া ওরে, যার যেমন বুঝ দাড়ি কাইটা রাখে মুখ। কথা কয় না কেন? মোহতারাম হাজিরিন, এই ব্যক্তিটা যখন এরকম করে বলতেছে, দমক দেখায়, কি এর হিসাব করো, মারস না করে? ড্রাইভার ডাক দিয়ে কয়, স্যার এটা হিসাব না, এটা আল্লাহর নামের তাসবিহ জপন করতেছি। মারস না করে? স্যার আপনি রে আল্লাহ ঢুকতে দেয় না, আমার হে আল্লাহ বাইরে ঢুকতে দেয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি আর বেশি লম্বা করব না। এই আল্লাহর সাহায্য ছাড়া যে ইবাদত করা যায় না, এই প্রসঙ্গে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা লেখেন। এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই, একটু ধৈর্য ধরেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর সাহায্য থাকলে যে আল্লাহ তাআলা বান্দাকে কবুল করেন, দয়ার মাধ্যমে যে ইবাদতকারী বানায়, তার বাস্তব নমুনা সাইয়্যিদুত তাগিফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। আল্লাহর এক বান্দি খুব নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। শুনতাছেন নি আপনারা? বান্দি নামাজ পড়ে, বান্দা একদিন জামাই স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তোমার নামাজ তুমি পড়ো, আমারে ভক্ত কইও না। বেডি ডাক দিয়ে কইলে কি কর,
কথা নাই বার্তা নাই, আন্দাজ আমার কি কোন এটা কয় না আমি আমার বালা লেগে কইছি। কয় কি মন বালা? কয় যে তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়তে গেলে যে ওযু করো, ওযু করতে গেলে যে পানিটা ধরো, এই পানিটা আমার সহ্য হয় না। তো আমারে তুমি আর নামাজের কথা কইবা। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে তো পানিকে আগুন দিয়েও নামাজ পড়তে পারবে। দয়া লাগবো কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মনোযোগ ঠিক আছে নি? লোকটা দমক দিয়ে ডাক দিয়ে কয় তোর আমি বালা কথা কই আর তুই খালি ফাতালে কোরআন হাদিস কর। দেখা এই খাইছো তো কিছু বেড়া আছে না? স্ত্রীর 4 পয়সা দাম দেয় না? হাদিজা প্রবাসী বেড়া, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, প্রফেসর, ভাইস চ্যান্সেলর, খুব খেয়াল করে শুনতেছেন। ইবাদত খালি নামাজের নাম মনে করেন ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত, সিয়াম সাধনা পালন করা ইবাদত, হ্যাঁ গরিব মানুষের দান করা ইবাদত। কিন্তু বিয়ে করার পরে 3 কালমার সাথীরে, 3 কথার সাথীরে যে উত্তম ব্যবহার করে মহব্বত করে ধরে রাখা, এটা যে ইবাদত, এটা অনেকে বুঝই না। এই মহিলাদের পক্ষে এইভাবে আর কেউ কেউ কিনা আমি জানি না। মহিলারা ওয়াজ শুনতেছে না বাসা ভাই? মাশাআল্লাহ। অন্তত আমার মা বোনের অন্তর থেকে কইব না দুটা বালা, আমি একটা বালা কথা কইছি। বউর লগে বালা ব্যবহার করা ইবাদত কিনা? যারা বলেন ইবাদত কিনা? আর এই হককে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর দাসত্ব আনুগত্য কায়েম করতে চান, যদি নিজে গোলামি প্রকাশ করে গোলামি বাস্তবায়ন করতে চান, তাহলে আল্লাহর প্রকৃত গোলামীদেরকে ভোটের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক স্বীকৃতি দিতে হবে। কাজেই আমাদের সামনে যখনই যে ইলেকশন আসে, ওই ইলেকশনে আমার বন্ধুগণ যখন যোগ্য ব্যক্তি আল্লাহ ভীরু যে প্রতীক নিয়ে আসে ইসলামী দলের পক্ষ থেকে, আমরা তাদের পক্ষে রায় দেব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা একটা স্লোগান এরকম করা যায় কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। কথা কয় না যুবকেরা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। মাশাআল্লাহ। এক ভাই কইলে যে হাত পাকা, আমনের দিন যদি স্বীকৃতি দেয় যে হাত পাকায় আমার ভোটটা দিলে অন্তত আমি সওয়াব পাবো, আল্লাহর কাছে জবাব দিয়ে থেকে মুক্ত হব। আপনি দিয়ে দিবেন ভাইয়া? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, নামাজি লোকের দরকার আছে না নাই? যুবকরা রাগ করতেছে, বেজার হইতেছে। এইবার শুধু হাত পাখা না, আমার ভাইরা ইসলামী দলের পক্ষে যোগ্য আলেম, হক্কানি, রব্বানি যে যেখানে দাঁড়াবে, আমরা ইসলাম কায়েমের পক্ষে, আমরা তাদের পক্ষে রাখব। বিরোধিতা করব না, সমর্থন করব, সহযোগিতা করব, দোয়া করব, অর্থ লাগলে অর্থ দেব, সময় লাগলে সময় দেব, মেহনতের দরকার হলে মেহনত করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কবুল করুন। মোহতারাম হাজিরিন, এইবার আমার ভাইরা বান্দিরে খেদায় দিছে। এবার আল্লাহ বান্দি যাইয়া কান্দে ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা, আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না? আমার জামাইদারে কি কেউ নাই দিনের কথা বুঝাবার জন্য? মুসলমান বন্ধুরারে আমার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর জামানার কথা। আল্লাহর বান্দি 10 দিন কানতে কানতে একদিন কান্না কবুল হইয়া গেল। এই আল্লাহর বান্দি রান্না করতেছিলেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ পাইলে কে জানি এলান করে বলতেছে, ও এলাকাবাসী, আমাদের এলাকায় একজন আল্লাহর ওলি আসতেছে, নাম তার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। আল্লাহু আকবার। উনি অমুক মসজিদে এতটা সময় বয়ান করবে আত্মশুদ্ধি লাভ করার জন্য, গোলাম হওয়ার জন্য, মাবুদের সাহায্য পাওয়ার জন্য। আপনাদেরকে দ্বীনি দাওয়াত দিলাম, আপনারা উক্ত মাহফিলে অংশগ্রহণ করে দুজাহানের কামিয়াবি হাসিল করেন। এইভাবে যখন দাওয়াত দেওয়া হলো, আল্লাহর বান্দি রান্না বাদ দিয়া স্বামীর কাছে যে 2টা পাও ধরে বলে, স্বামী আমার, জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাই না,
শক্তভাবে তেমন কোন আবদার করি নাই। আজকে আমি একটা আবদার করি গো স্বামী, আমাদের এলাকায় হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আসতেছে, আগামী কালকে মসজিদে হযরতের বয়ানে আপনি যাইবে। স্বামী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দি, আমি যাইতে পারি, শর্ত হইল নামাজের কথা বললে আমি থাকবো না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আমাদের কথা বলবে কি বলবে না? আপনি যান। বান্দিটার চিন্তা হইল, আমার স্বামী যদি একবার হাজী সাহেবের মাহফিলে যায় আর আল্লাহ ওলি যদি নজর দিয়ে দেয়, আমার স্বামী আল্লাহ ওয়ালা হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, আল্লাহর বান্দি স্বামীটারে বুঝায় পাঠায় দিলেন। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির মজলিসে গেলে, মহাদের মক্কির মজলিসে যাইয়া একেবারে সামনাসামনি বলছে। আল্লাহ ওয়ালার ডাইরেক্ট নজর আল্লাহর বান্দার দিকে পড়ছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর বান্দা আল্লাহর ওলি সামন বরাবর বসিয়া নিজে নিজেই ফাত ফাত করে নিজে নিজেই বলে, বাইক বইলা আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। কয় বাইক কই আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। রাখার মালিককে আরো জোরে কর। এবার বাগান বান্দা খালি কয়, নামাজের ওয়াজ করলে থাকতাম না। তো আল্লাহর ওলি তো রুহানি ডাক্তার, এর দেখে বুঝা লাইছি এটা নামাজও। নামাজের ওয়াজ আজকে করলে থাকতো না। লেগে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াজটা ফালদাই দিছে। কবরের ওয়াজ, হাসরের ওয়াজ, মিজানের ওয়াজ, পুলসিরাতের ওয়াজ করতেছে, নামাজের ওয়াজ করে না। কারণ নামাজের কথাগুলো তাই বেঁকে দেব। এইবার 1-1.5 ঘন্টা ওয়াজ হওয়ার পরে বেড়ায় কয়, বাহ ওয়াজ তো ভালোই লাগতেছে, নামাজের ওয়াজ করলে থাকতাম না। ওয়াজ শেষ। হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বলতেছেন, ভাইজান ওয়াজ অনেকক্ষণ হইছে, আসেন তওবা করি, দোয়া করব। কে কি গুনাহ করছেন নেন ফাকরি ধরেন, তওবা করেন। এরকম আল্লাহ ওলির অনেকে তওবা করে না ভাই? যারা বগুলো আছেন হেরা ফাকরি ধরেন, যারা দূরে আছেন গায়ে গায়ে হাত লাগায়। এই বেড়ায় করছি কি, আপ্পা মাইরা 2 হাত দিয়া জাতা দিয়া ফাকরিটা ধরে নিছি। আসলে কি বেড়ায় ধরছেন, আল্লাহ ধরেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইবাদত করি কা, সাহায্য চাই কা। ফাগরিটা দইরা কয়, বাইত কই আইছি, নামাজের কথা কইলে থাকতাম না। এখন ফাগরিটা ধরছি, নামাজের কথা কইলি ফাগরি। তো হুজুরে ফাগরিটা দৌড়াইয়া প্রথমে নামাজের কথা কয় না। হুজুরে কইতেছে, ভাই যারা ফাগরি ধরছেন, তওবা করতেছেন, আমার সাথে বলেন জীবনে গুনাহ করতাম না। সবাই কয় গুনাহ করতাম না। এবার কয়, ভাই বলেন বেগানা নারী দেখতাম না। হ্যাঁ, ও কয় দেখতাম না। 10-12টা কথা কোয়ার পরে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ বাতিনি চোখ দিয়ে দেখছে যে অহন তো হ্যাঁ আমার রঙে রঙিন হয়ে গেছে গা, আমার তাইলে ভরে গেছে গা, আমি যা কইতে কই তাই তো কই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কথা রাখা। কিন্তু হায় আফসোস, আল্লাহ তোমাকে আমাকে বানিয়েছেন ইবাদত করার জন্য। সময়ের স্বল্পতার কারণে বন্ধু মাহমুদ মুশাররফ ভাইয়ের প্রোগ্রামে আমি বেশি সময় হয়তো দিতে পারতেছি না, কিন্তু আকাবিরদেরকে নকল করে কথাটা বলছি। আল্লাহ বলেন, আমি তোকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য বানিয়েছি। কিন্তু তুই আমার ইবাদত করলি না। আমি তোকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান, আমি তোকে বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিরুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না। আমি তোর নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এগুলো সবটা আমার দেওয়া। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এগুলো সবটা মালিক আমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আহসান তরিকায়
আহসান পদ্ধতিতে আমি তোর স্ট্রাকচার, আমি তোর ফিউচার, আমি তোর বডি ফিটনেস আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু তুই আমাকে চিনলি না। এরে নাদান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি আমার সব থেকে তোকে পথ ভোলা করে দিল। তুই মনে করতেছিস আমি তোর খবর রাখি না, আমি তোকে চিনি না, আমি তোর খবর রাখি না। না 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 না, তুই মনে করতেছিস দক্ষিণে গোনা করে উত্তর আমি নাই, উত্তরে গোনা করে দক্ষিণে আমি নাই। না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি এমন একটা রব, আমি উত্তরে আসি, আমি দক্ষিণে আসি, আমি পূর্বে আসি, আমি পশ্চিমে আসি, আমি আসমানে, আমি জমিনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি গোপনে, আমি ওপেনে। এই যুবক, এই যুবতী, এই নাস্তিক মনোবতরা, তোমরা কারা দুর্বিসন্ধি করতেছ, তোমরা কারা আমার হকের বিরোধিতা করতেছ। আমি আল্লাহ তোমাকে বলে দিতেছি, তুমি গোপনে হয়তো বলতেছ এখানে আমি কুটকুট কুটকুট করে ষড়যন্ত্র করতেছি, এখানে আমাকে কেউ দেখতেছে না। না, তুই জানিস না গান, ১,৫০০ বছর আগে আমি কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে গড ইজ ল অফ দ্য ইন্ট্রো, আমি আল্লাহ তাআলা আমার বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে মদিনাতে আমি এই কথা বলে দিয়েছি। হাবিব, ওদেরকে জানিয়ে দেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়া খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুই একা সেখানে কিন্তু দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে গোলাম তুই ২ ৩ নাম্বার কিন্তু আমি আল্লাহ, যেখানে গোলাম তুই ৩ ৪ নাম্বার কিন্তু আমি আল্লাহ। কাছেই ষড়যন্ত্র করে লাভ নাই। ওয়া মা কারু মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এই সব দাফনের মালিক কিন্তু আমি আল্লাহ। মুহতারাম হাজিরিন, সময়ের অল্পের কারণে, আমি সময় সংক্ষেপের কারণে আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কি সে আমার পথ ভোলা তোকে করে দিল। আয় বান্দা, তুই আমার দিকে আয়, ফাকিরু ইলাল্লাহ, আমি তো তোর জন্যই বলেছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় ফাকিরু ইলাল্লাহ, আমার পথের দিকে ফিরে আয়। ওয়াসারিল ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি রবের গুনাহ মাফের দিকে আয়। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ভোটের জন্য প্রতিযোগিতা করিস না, ফুটবলের জন্য প্রতিযোগিতা করিস না, 31st নাইটের জন্য প্রতিযোগিতা করিস না। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আয় আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে তোর মার। আমি আল্লাহ তোর জন্য বলে দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার লইয়া সাওয়ার দরবার না, আমার দরবার মাফ পাওয়ার দরবার, আমার দরবার কবুল হওয়ার দরবার, আমার দরবার সাহায্য পাওয়ার দরবার। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চা, আমি তোকে দিয়ে দেব। তুই মনে করতেছিস তুই বাংলাদেশের থেকে আমাকে ডাকলে আমি শুনবো না? না না না, তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে। না, আমি তোর এতটা কাছে, তোর বন্ধু তোর এত কাছে নেই, তোর মাও তোর এত কাছে নেই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি রব তোর ঘাড়ে রোগের চাইতে নিকটে। এই জন্যই তো বলেছি সাহায্য চা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত কর আমার, সাহায্য চা আমার কাছে। এ যুবক, কার কি গুনাহ আছে? ওলামা তোলাবা মায়া মাগায় গুনাহ মাফের জন্য গোলামি প্রকাশ করে চিল্লায় বলো না আল্লাহ। দাও না দাও না দাও না, বলো না আল্লাহ। আমার নাকি আমি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। এখানে উজানি হযরতের তাওয়াব চলে আসছে, এখানে চরমায়ের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের রুহানিয়ত তাওয়াব চলে আসছে, এইখানে মদনীর বাগানের ফুলের বাগানের গ্রাম পাওয়া যাচ্ছে। কাজেই কে কি চাও আল্লাহকে একটা ডাক দাও না বন্ধু, বলো না বলো না বলো না, ডাক দাও না দাও না দাও না দাও না। যার আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝে নাও আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, আর যার আল্লাহ বলতে ভালো লাগতেছে না বুঝে নাও আল্লাহর সাথে তোমার প্রেম নাই। যার আল্লাহ বলতে ভালো লাগছে বুঝে নাও আকাবি বলছেন আল্লাহ বলতে মজা পাইলে, ইবাদত করতে মজা পাইলে বুঝে নিও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। যার আল্লাহ বলতে ভালো লাগবে, আল্লাহ ডাকতে ভালো লাগবে, আকাবি আসলাফ বুজুর্গরা বলেন তোমাদের বাপ মাকেও আল্লাহ মাফ করে দিবে। একটা ডাক দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরে, কেউ কারো দিকে তাকায়েন না। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না।
বাঁধানো কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে কান্নার রূপ পয়দা হয়ে যাবে। আমার বাইরে পুরোটা জমিন কান্নাকাটির রূপ পয়দা হয়ে যাবে। বাঁধানো নাকটার মধ্যে হুজুরি হযরতের খুশবু পাইতেছি। আমার ভাইরে কার ইসমাইল রহমাতুল্লাহ গ্রাম পাইতেছি। মায়া লাগে একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহর চিনে নাই। এবার বাজান আল্লাহর বান্দা পাগড়ি ধরিয়া বলতেছে, হুজুরে নামাজের কথা কইলে আমি ছাড়িয়ে দেব, কিন্তু হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি উম্মতের দরদি হইয়া, ওলামায়ে উম্মত হইয়া দিল থেকে তার দিকে তাওয়াজ্জু করে দিলেন। এই লোকটা আল্লাহর ওলির রঙের সাথে রঙিন হয়ে গেল। যে আল্লাহ ওয়ালা হইয়া যায় তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়, যে আল্লাহ ওয়ালা হইয়া যায় তার জবান আল্লাহর জবান হয়ে যায়। বাঁধানো পাগড়ি ধরার পর এইবার আল্লাহর ওলি বলতেছেন, সবাই বলো নামাজ না পড়িয়া অন্য কাজ করবো না, নামাজের সময় নামাজ পড়বো। আল্লাহর বান্দা পাগড়ি ধরে চিৎকার দিয়ে বলতেছেন, আর নামাজ ছাড়বো না। চিৎকার দিয়ে বলো না আল্লাহ। এ বন্ধু এ বাবাজি, আর 5-10 মিনিটের মধ্যে কথা ফিনিশিং করে দিচ্ছি। দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেননি, একটু কান্নাকাটি আসেনি। কান্না না আসলো কান্নার ভান ধরো বাবা। আল্লাহ ওয়ালাগণ বলেছেন, ইমামে রাব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, কান্না না আসলো যারা কান্নার ভান ধরবে আমার মাবুদ তাদেরকে তওবাকারী হিসাবে মাফ করে দিবে। এ বন্ধু কার কি গুনাহ আছে আমি জানি না, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবাজি, ইমামে রাব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলে, চোখের পানির পুঞ্জি বানাও, দুনিয়া এবং আখিরাতে তোমার পুঞ্জির কোনো অভাব হবে না। বাদাম আজকে আমি আপনি কানতে চাই না। দেখেন আল্লাহর ওলি হইয়া গেল আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত কেমনে করতে পারে মাওলার সাহায্য পাইয়া। পাগড়িটা ছাড়িয়া দিয়া বিবির ডাক দি বলে, বিবি রে আমারে তো হুজুর পাগড়ি দ্বারা নামাজের ওয়াদা নিছে, আমিও তো ওয়াদা করছি। আল্লাহর বান্দি ডাক দি কার স্বামী গো, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি আপনি চিনেন নাই? উনি এমন একজন নবী, উনি প্রতি রাত ঘুমের মধ্যে নবীজিরে স্বপ্নে দেখে। ওনার পাগড়ি আপনি ধরছেন, আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে পাগড়ি ধরার সাথে নামাজের কি মিল? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার এই হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি যেই পাগড়ি ধরি আপনি তওবা করছেন, তাহাজ্জুদের সময় যখন হবে হাজী সামনে সোয়াক ব্যবহার করে ওযু বানাবে, ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করবে। এই পাগড়িটা তার মাথায় থাকবে, এই পাগড়িটা পেঁচাইয়া নামাজ আনতে মাবুদের কুদরতি কদম ধরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ যারা আমার পাগড়ি ধরছিল তওবা করছিল, আল্লাহ ওদেরকে আর বেনামাজি রাখো না। স্বামী আমার ডাক দিয়ে বলতেছেন, বিবি রে স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে আমার কেমনে আমি নামাজি হব বুঝতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, সময় আসলে টের পাবে আল্লাহ ওলির দোয়ার নজরের অ্যাকশন কত। আল্লাহু আকবার। এ বন্ধু এ বাবাজি, এইবার আল্লাহর ওলি
শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাঁধানো দোয়ার মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ ওই ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার ওই গোলামটা, যে গোলামটা আমার পাগড়ি ধরে বলছে নামাজ ছাড়বো না, ওরে এই তো ফজর আযান হবে, আজকে থেকেই ফজরের নামাজের সাথে তাকে কবুল করিয়া নিও আল্লাহ। ওরে তুমি বিছানার মধ্যে রেখো না, এই মদখোর বাবা, এই জিনাখোর বাবা, এই গুনাহ করুন না বাবা। কেন তুমি নিজের চিন্তাছ না বাবাজি? কে কোন দিন মারা যাব, কে কোন দিন চলিয়া যাব, কেউ কিন্তু জানি না বাবা। আজকে তুমি আমি মৃত্যুর প্রস্তুতি নেই না, আজকে তুমি আমি ইবাদত করতে পারি না, কিন্তু দেখো আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস বলো। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখা, চিঠিটা বালিশের তলে তুই ঘুমাইতেন। এই চিঠির ভাষা এইরকম ছিল, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ান জগের বয়ান আমার জীবনের শেষ বয়ান। বাজানো কার পিছনে জানি মালাপুর মধ্যে, কার জন্য জানি জলবার শ্রেণী হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। মায়া লাগে গুনাহ মাফের জন্য ইবাদতকারী হয়ে একটা ডাক্তার না বলেন না আল্লাহ, বলো না বিস্তলা ভগবান, বলো না আল্লাহ। ভাই খুব খেয়াল করো, খুব খেয়াল করো বাবা, একটু কবরের মোরাকাবা চলিয়া যাও, একটু কবরের ভাবনায় চলিয়া যাও। আরে আমার নবীও তো কবরের চিন্তা করতে বলছেন। বুখারীর হাদিস আমার নবী বলেন, ওগো সাহাবীরা তোমরা মাঝে মধ্যে মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, আল্লাহর হাবিব বান্দা বান্দি জিন্দা থাকতে মরার আগে আবার কেমনে মরে? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা আর আপন আপন কবর সামনে আনবা আর মনে মনে ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমার নাকের ফুটার মধ্যে তুলা দিয়ে দিবে আল্লাহ, এইটু বুঝি আমার জন্য মসজিদে আলাদা হবে। বাদানো একটু চিন্তা করিয়া দেখো বন্ধু। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মাহবুব আমার কবরে আযাব দেখাইছে। মুরিদেরা ডাক দিয়ে বলেন, হযরত বলেন কোন দিন কেমনে দেখলেন? আল্লাহ ওই ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি প্রায় কবর জিয়ারত করতাম, একদিন একটা কবর জিয়ারত করার জন্য কবর সামনে নিয়ে দাঁড়াইলাম, সূরা কেরাত পড়া শুরু করে দিলাম, ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি বুঝতে পারছি কবর আযাবের গরম। আমি আমার মাহবুবকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই লোকটা কবরে কোন হালতে আছে আমার জানা নাই। মাহবুব তুমি যদি আমার বাতিনি চোখ খুলে দিতা, আমি আমার বাতিনি চোখ দিয়ে দেখতাম কবরওয়ালার কবরের মধ্যে কোন হালতে আছে। আমার বাইরে আল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চোখ খুলে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাতিনি চোখ দিয়ে কবরটার দিকে তাকাইলাম, তাকায় দেখি কবর আর কবর না, পুরাটা কবরের মধ্যে খালি সাপ আর সাপ, খালি সাপ আর সাপ। এমন ভাবে লোকটাকে দর্শন করতেছে, বডি থেকে গোশত আলাদা করতেছে, কলিজা ছিদ্র করে ভিতরে ঢুকতেছে। আমি রশিদ আহমদ নজর করিয়া দেখি লোকটার নাকের ফুটা দুইটা, নাকের ফুটা দিয়া বিষাক্ত সাপ মাথা ঢুকে গেছে, আর একটা নাকের ফুটা দিয়া বান্দাটার মাথার মগজ সিনা নিয়ে মুখে বাইরে হয়েছে। আবার নজর করে দেখি বিষাক্ত সাপগুলি এমন ভাবে লোকটারে পেঁচায় দাঁতা দিয়া ধরছে, আল্লাহর বান্দার নাক মুখ দিয়া রক্তগুলি গলগল করে পড়তেছে, আর আল্লাহর বান্দার চিৎকার দিয়ে বাঁচার জন্য বলতেছে, মালিক আগে যদি জানতাম ইবাদত
ইবাদত না করিয়া কবরের স্তম্ভ। আল্লাহ গো, দুনিয়ায় কি আমার কোন ছেলে মেয়েরা এরা কি পারে না আমার জন্য একটু সওয়াব করতে? এরা কি পারে না আমার জন্য একটু কাঁদতে? এরা কি পারে না আমার জন্য একটু রুহের মাত্রা কামনা করিয়া কাঁদতে? আমার বাইরে আমার বাবাজিরা, এই জুয়াগ এলাকার, চান্দিন এলাকার, কচু এলাকার বাড়ারে এই গ্রামে আজকে যারা আমি আপনি আসছি, জানি না বন্ধু কে জানি বাবা হারায় বলছে, কে জানি মা হারায় বলছে, কার মা জানি কার বাপ জানি কবর থেকে কান্দারে ডাক দিয়ে বলে, পুত্রে মা পেলে গেলি, আমরা লেগে একটু কান্দি না রে বাবা। খবরে যা খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কেঁদে কেঁদে মাহবুবের কাছে মাপ চায়, ছেলে মেয়ে চোখের পানি মুছিরা মা বাবার কবর আযাব না হইয়া যায়। ও বাবা, হাদিস প্রমাণ আছে, বাপ মার জন্য কান্নাকাটি করা এটাও কিন্তু বাদাম ইবাদত। হায়রে কোন মায়ের কোন বাপের তুমি ভুলে গেছো, যার বাবা নাই তার মতন বড় বাপের কেউ নেই, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। আমার বাইরে এই তো গত শনিবার, এক শনিবার লঞ্চের মধ্যে দুর্ঘটনা ঘটলো। মা যে কত বড় নিয়ামত, আমার বাইরে বরগুনার লোকটা প্রতীয়মান সাক্ষী দিয়ে বলে, আরে মা যে কত বড় নিয়ামত। আমার বিবির গায়ে আগুন লাগলো, কোলের মধ্যে দুধের বাচ্চা, সোনার মানিককে উঁচু করে বলে, স্বামী আমি আগুনে জ্বলিয়া পুড়িয়া যাই, আমার মনা যেন আগুনে না পুড়ে। জানি বাচ্চাটা নিয়ে এই লঞ্চ থেকে নদীর মধ্যে পানিতে ঝাঁপ দিয়ে চলে যান, আমার মানুষ যেন নিরাপদে থাকে। ও বাজার লোককে বলে হবে, আমি আমার স্বামীরে, আমি আমার বিবিরে কাছে থেকেও বাঁচাইতে পারলাম না। আমার বিবি যখন আমার করে বাচ্চা দিল, আমি বাচ্চাটা নিয়ে একবার বাচ্চার মুখের দিকে তাকাই, আর একবার বিবির চেহারার দিকে তাকাই। আমি আমার বাচ্চাকে নিয়ে যখনই আমি পানিতে ঝাঁপ দিলাম, আমার হাত থেকে আমার বাচ্চাটা ছুটে গেল। আমি নদীর পাড়ে উঠিয়া বাবুকে ডাক দিব, বাবু আমার বিবির একটা আমানত আমি রক্ষা করতে পারলাম। বাজারে ঘুরিয়া কিন্তু থাকার জায়গা নয়, ওই মা ওই বাপ যাদের দুনিয়া নেই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। একটা ডাক দেশ না মায়ের তাগরা, বাবার তাগরা, মায়া লাগা ডাক দেশ না, বলস না দেনা হইয়া দাওলা বড় বড়। আবার বাইরে রশিদা মজুমগির রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ বুঝতে পারছি কবরে জানলার হিসাব তার দেওয়া লাগবে, কেউ কারো উপকারে আসবে না। তবে আমি রশিদা চিন্তা করিয়া দেখছি, কবরের সাথী হবে একমাত্র আল্লাহর ইবাদত। ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বাইরে আল্লাহর বান্দার ফাঁকি ধরে না ব্যক্তি ফজরের আযানের আওয়াজ শুনলেন, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি আমার হাতের তালুর মধ্যে কেমন জানি চুলকানি। বিবি কয়, স্বামী গো, এই তো আল্লাহর ওই দোয়ার অ্যাকশন শুরু হয়ে গেছে। এটার নাম চুলকানি নয়, এটার নাম আমার মাবুদের মেহেরবানি। আল্লাহু আকবার। এটার নাম আমার মাবুদের মেহেরবানি। এ বিবি স্বামী, মনে যদি কিছু না নেন, এক বদনা পানি আনিয়ে এই পানি দ্বারা আপনি ওযু করবেন, ওযু বানায় আপনি পবিত্রতা অর্জন করেন, আপনাকে যায় নামাজ বিছায় দেই, আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর বান্দির কথা মোতাবেক আল্লাহর বান্দা ওযু বানাইলেন, স্ত্রী শিখাই দিলেন। ওযু শেষে স্বামী ডাক দিয়ে বলেন, বিবি মনে হইতেছে নতুন করে জীবন পাইলাম, এত শান্তি এত শান্তি, যা বিবি ওয়াদা দিলাম আর কোনদিন নামাজ ছাড়ব না, আর কোনদিন ইবাদত ছাড়ব না।